আওয়ামী লীগকে ঠেকাতে কি করা হচ্ছে, জামাতকে ভাঙা, এটা কার বক্তব্য? যে ভাই একটু আগে বললেন যে আওয়ামী লীগ ঠেকাতে না, জামাতের উত্থান ঠেকাতে। জামাতের উত্থান ঠেকাতে। শুনুন, আমরা তো সবাই পুতুল নাচ দেখতাম, তাই না? হ্যাঁ, অদৃশ্য কিভাবে নাচানাচি করছে, পিছন থেকে তো একজন সুতা ধরে টানাটানি করে, মানে নাচানাচি করে, পুতুল সেভাবে হাত পা নাড়ে। এখন হচ্ছে সে কথা, মানে সে অবস্থা। জামাত আর বিএনপি সোনায় সোহাগা, বললে খারাপ শোনা রাখতে পারে। এখন তো এতক্ষণ তো হাফিজ ভাই আর মাহফুজ ভাই দুজনের বিরুদ্ধে কথা বলছিল, এখন দুজন এক হয়ে আবার আমার বিরুদ্ধে লাগবে। হ্যাঁ, আপনি যদি আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করেন তাহলে আমরা তো বলে এগুলো আমরা শুনে অভ্যস্ত, আমরা শুনে অভ্যস্ত। ফ্যাসিস্ট তো আপনাকে বললে একটু আগে হাফিজ ভাই, আপনি আমাকে ফ্যাসিস্ট বলুন, এগুলো শুনে অভ্যস্ত। এগুলো আর মানুষ ওইভাবে নেয় না। সত্য কথা বলতে গেলে যার বিপক্ষে যায় সে ওইভাবে বানিয়ে দেয়, বলতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। গণশত্রু বানানো হচ্ছে আমাদেরকে, হ্যাঁ, শাহবাগে মোড়ে ছবি টবি টানিয়ে, এইগুলো কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে মার্কিন চুক্তি নিয়ে কোনো কথা হয়েছে? হয়নি তো। হামে যে 800 শিশু মারা গেল, একেবারে অফিসিয়ালি ডিক্লিয়ার্ড 800 শিশু, আনঅফিসিয়ালি 1500-2000-এর মতন, আজকে 5 জন মারা গেছে। হ্যাঁ, 800 শিশু। হাফিজ ভাইয়ের দল কেন সংসদে এই বিষয়গুলো কথা বলে না? কেন মাহফুজ ভাইয়ের দল জামাতে ইসলামী নিয়ে কথা বলে না? কেউই কথা বলছে না, কেউ কথা বলছে না। জোরালো কোনো ভূমিকা নাই, রাজপথেও নেই। এই সরকারের দুর্নীতি নিয়ে কেন কোনো কথা হচ্ছে না? কেন হয় না? তাহলে আমরা বলবো যে এই মূল জায়গাগুলোতে সব এক, এবং যে মার্কিন চুক্তি হয়েছে সবার সম্মতিতেই হয়েছে এবং সেটি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার 40 দলের কি নৈশভোজ, কে গুসা করলো, কে রাগ করলো, ভাই এগুলো নিয়ে জাতির কিছু যায় আসে না। এইগুলো মুখরোচক আলোচনা, মানুষ হয়তো শুনবে, আমরা তর্কাতর্ক করবো, মানুষ শুনবে, এনজয় করবে, হ্যাঁ, কিন্তু দেশটা যে কোথায় যাচ্ছে আপনি চিন্তা করতে পারেন। ইউনূস সরকারের কোনো দুর্নীতি নিয়ে কোনো মানে আলোচনা হলো না। এই যে মব, যে মবের কথা হাফিজা বললেন, কারা ইন্ধন দিয়েছে, কে করেছে? সবাই তো মিলে বসে করেছে। এখনো তো মব হচ্ছে, অবশ্যই কমেছে, অবশ্যই কমেছে, কিন্তু এখনো কেন হয়? কেন হয় এখনো? আমাকে আপনি বলেন কেন হয়, কারা করছে, আপনার কি মনে হয়? কারা করছে? বিএনপি করছে, জামাত করছে, আওয়ামী লীগ তো আসেনি। এখন এই কথা বলে কি ফ্যাসিস্ট বানিয়ে দিবেন? ফ্যাসিস্ট দোষ বানিয়ে দিবেন? আওয়ামী লীগের চিহ্ন আছে, আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, তা আওয়ামী লীগ আসে থেকে। এবং বাস্তবতা যেটি, তো প্রশ্নই ওঠে না আওয়ামী লীগের আসার, তাই না? তাহলে তারা নিশ্চয়ই এক আছে। এগুলো যা হচ্ছে ওই যে পুতুল নাচের মতন, স্রেফ নাটক, আর কিছু না। এবং বিএনপি যে 71 ইস্যুতে মানে এখন সামনে নিয়ে এসেছে বিষয়গুলো, জামাত যুদ্ধাপরাধী দল, জামাত স্বাধীনতা বিরোধী শক্তি দল, জামাত ফ্যাসিস্ট, জামাত মৌলবাদী সাম্প্রদায়িক দল, সব ঠিক আছে, আমি একটার সাথেও আমি দ্বিমত পোষণ করি না। কিন্তু বিএনপি কি করছে? পরশু দিনও আপনার ডেইলি স্টার নিউজ সম্ভবত, হ্যাঁ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙা হচ্ছে কয়দিন ধরে, কেউ জানে না, কেউ জানে না। হ্যাঁ, জেলা প্রশাসক জানে না, পৌরসভা জানে না, সড়ক জনপদ জানে না, ইউএনও জানে না, বিএনপির স্থানীয় নেতা জেলা বিএনপি সভাপতি তিনি জানেন না, বিএনপি যিনি স্থানীয় এমপি তিনি জানেন না। তাহলে কে উপর থেকে আজরাইল আলাইহিস সালাম বা ইসরাফিল আলাইহিস সালাম এসে ভাঙাচোরা করছে, তাদের নির্দেশ হচ্ছে? বিএনপি যে স্ট্যান্ড নিয়েছে এটা বিএনপির জন্য বুমেরাং হবে। বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মারছে। আওয়ামী লীগ যেহেতু নাই, অনেকে বলে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেছে, ক্ষেত্র বিশেষ করেছে, আমি সেটা নিজেও বলি। আওয়ামী লীগের অ্যাবসেন্সে বিএনপি সেটি লুফে নিতে পারত, কিন্তু বিএনপি আসলে না ঘাটকা না ঘাটকা অবস্থায় আছে। জামাতকে খাপাচ্ছে না, যেটুকু বলছে রাজনৈতিক জায়গা থেকে। বিএনপি কি আসলে জামাতকে কিংবা ওই শক্তিকে ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে, অবশ্যই ভয় পাচ্ছে। আপনি দেখুন কিভাবে মাহফুজ ভাই হয়তো বলবেন না তিনি যুদ্ধাপরাধী নন, তাকে জোর করে ফাঁসি দেওয়া হয়েছে, প্রশাসনের বিচার। আরে আদালত কর্তৃক তো হয়েছে। মীর কাসেম আলী বলুন, আলী হাসান মোহাম্মদ মুজাহিদি বলুন, মতিউর রহমান নিজামী বলুন, তাদের বিষয়ে জামাত প্রস্তাব নিয়ে আসে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই, সেটি বিএনপি অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে আমাদের কিছু বলা লাগবে?
আওয়ামী লীগ তার জায়গা থেকে কোনো কোনো ক্ষেত্রে বিরোধিতা করেছে, অনেকে করতে পারে, কিন্তু বাস্তবতা তিনি সেক্টর কমান্ডার ছিলেন। বিএনপি দাবি করে যে স্বাধীনতা ঘোষক ছিলেন, তো স্বাধীনতা ঘোষকের সেই দল যুদ্ধাপরাধীদের বিষয়ে কেন শোক প্রস্তাব নিয়ে আসে? এবং সব কিছুতে যে আমার ৭১কে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে, কেন সেই সব জায়গায় বিএনপি চুপ থাকে? বিএনপি আসলে চায় কি? তার মৌলিক নীতিটা কি? আমি ভাই আসলে কনফিউজড, আমি টু মাচ কনফিউজড। এবং আমি বারবার বলেছি ডক্টর ইউনূসের সময় যে এই মুহূর্তে বিএনপির মতন একটা সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদেরকে মানুষ ক্ষমতায় চায়, যেহেতু আওয়ামী লীগ নেই, নানান ধরনের খেলা চলছিল, নির্বাচনটা তাড়াতাড়ি হোক, এই আহ্বান জানিয়েছি। তাহলে সেটিও ভুল? তাহলে আসলে সঠিক কোনটা? সঠিক কি তাহলে ওই যে মানুষ যেগুলো বলছে যে আওয়ামী লীগই ভালো ছিল, সেই কথা স্টাবলিশ করতে, স্টাবলিশ তো আপনারাই করে দিচ্ছেন, স্টাবলিশ তো আপনারাই করছেন, আমরা কি বলবো?